আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক নিয়ে। তো দুইয়ের পরিপূরক বিষয়টা হচ্ছে কোনো দুটি সংখ্যা যোগের মাধ্যমে বিয়োগ করা। দেখো, বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, এক্স ও ওয়াই আইসিটি পরীক্ষায় যথাক্রমে 42 এবং 47 নাম্বার পেয়েছে। প্রশ্নে বলা আছে উদ্দীপকে এক্স ও ওয়াই এর প্রাপ্ত নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো এখানে প্রাপ্ত নাম্বারের পার্থক্য বলছে, সে কারণে আমাদের 42 এবং 47-এর মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে, কিন্তু সেটা করতে হবে যোগের মাধ্যমে। তো পরীক্ষাতেও এইভাবেই প্রশ্ন আসে। এখন আসলে যোগের মাধ্যমে কেন বিয়োগ করব? জাতি হিসাবে আমরা বাঙালি, সেজন্য আমরা বাংলা ভাষায় কথা বলি, ইন্ডিয়ানরা হিন্দিতে কথা বলে। ঠিক এভাবে প্রত্যেকটা জাতির ভাব প্রকাশের জন্য নিজস্ব ভাষা রয়েছে। অনুরূপভাবে কম্পিউটারও তার নিজস্ব ভাষায় দ্বারা কাজ করে থাকে, অর্থাৎ কম্পিউটারকে কোনো কিছু বোঝাতে হলে তার ভাষায় কমান্ড করতে হয়। তো কম্পিউটার যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করে থাকে, এগুলোর মধ্যে সে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলতে শুধু যোগ বোঝে। তো যখন আমরা তাকে বিয়োগের জন্য কোনো কমান্ড করি, অর্থাৎ বিয়োগফল নির্ণয়ের জন্য কোনো কমান্ড করি, তখন সে যোগের মাধ্যমে বিয়োগটা করে থাকে। আর কম্পিউটার বাইনারি 0 1 ছাড়া অন্য কোনো ভাষা ডিটেক্ট করতে পারে না, অর্থাৎ কম্পিউটারকে তুমি যেটাই বলবে সে সেটা প্রথমে বাইনারি 0 এবং 1-এ কনভার্ট করবে, তারপরে কাজটা করবে। তো দেখো, এখন কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে স্টেপ বাই স্টেপ আমরা প্রশ্নটার উত্তর করব। প্রথমেই দেখো, এখানে দুটো সংখ্যার মধ্যে রয়েছে 42 এবং 47। তো এখানে 42টা ছোট, 47টা বড়। যখন আমরা দুইয়ের পরিপূরক করব বা টুস কমপ্লিমেন্ট করব, তখন ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করব। দেখো, এই দুটো সংখ্যা এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তো প্রথমে আমাদের স্টেপ 1-এ দুটো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো দেখো, স্টেপ 1-এ আমরা দুটো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। তো 42-কে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে 42-এর বাইনারি হয়, দেখো 42 বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা জানি কোন সংখ্যা পদ্ধতি থেকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হয়। তো দেখো, বাইনারি বেস 2, আমরা 42-কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 42-এর মধ্যে 2 যায় 21 বার। তো এখানে 0 ক্যারি। তারপর 21-এর মধ্যে আবার 2 দিয়ে ভাগ দিলে 21-এর মধ্যে 2 যায় 10 বার। এন্ড এখানে 1 ক্যারি থাকে, যেহেতু আমরা দেখো 2 দিয়ে 10-কে গুণ করলে হয় 20, তাহলে 21-এর চেয়ে 1 কম হয়েছে, সেজন্য 1 ক্যারি থাকলো। এভাবে আবার যদি 2 দিয়ে 10-কে ভাগ করি, তাহলে 10-এর মধ্যে 2 যায় 5 বার, এখানে 0। তারপর 5-কে আবার 2 দিয়ে ভাগ করলে 5-এর মধ্যে 2 যাবে 2 বার, তাহলে আবার 1। 2-এর মধ্যে 2 যাবে 1 বার, তাহলে 0। এইবার দেখো, এরকম সিচুয়েশনে আমরা এটাকে ক্যারি হিসাবে রেখে এখানে 0 বসিয়ে দেব। তাহলে 42-এর বাইনারি হয়, এটা এখন নিচ থেকে উপর দিকে সাজাবো। তাহলে 42-এর বাইনারি হচ্ছে 1 0 1 0 1 0। অনুরূপভাবে আমরা 47-কেও ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করি। তাহলে 47-কে যদি আবারও বাইনারি বেস 2 দ্বারা ভাগ করি, তাহলে 47-এর মধ্যে 2 যায় 23 বার, ক্যারি থেকে 1। এবার দেখো, 23-এর মধ্যে 2 যায় 11 বার, ক্যারি থাকে 1।
11 মধ্যে 2 যায় 5 বার, অর্থাৎ 10, তাহলে ক্যারি থাকে 1। এবার 5 এর মধ্যে আবারও 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2, ক্যারি থাকবে 1। এবার 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 0। এবার আবারও আগের মতো এখানে 0, এটা ক্যারি হিসাবে নিয়ে 1। তাহলে এটাও যদি নিচ থেকে উপরে সাজাই তাহলে দেখো 1 0 1 1 1 1। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো দ্বিতীয় স্টেপে আমরা দুইটি বাইনারি সংখ্যাকেই দুটি সংখ্যার বাইনারিকে আমরা 8 বিট রেজিস্টার করে নেব। এখানে দেখো 1 2 3 4 5 6, ওখানে অর্থাৎ এখানে বাইনারি 6টি ডিজিট রয়েছে বা বাইনারি 6টি বিট রয়েছে। এখানেও 1 2 3 4 5 6, অর্থাৎ দুটো সংখ্যায় 6 বিটে রয়েছে। তো দুটো সংখ্যাকে আমাদের 8 বিট রেজিস্টার করতে হবে। তো দেখো 2 স্টেপে আমরা 8 বিট রেজিস্টার করব। তো 8 বিট রেজিস্টারের জন্য শুধু এই সংখ্যাগুলোর সামনে দুটো শূন্য অ্যাড করে দেব। তাহলে 0 0, তারপরে যা আছে তা লিখে দেব। 47 কেও 0 0 0 1 1 1 1। আমাদের 8 বিট রেজিস্টার কমপ্লিট। এবার দুটো সংখ্যার মধ্যে দেখো ছোট সংখ্যা হচ্ছে 42। তো সবসময় ছোট সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করতে হয়। তো টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট অর্থাৎ একের পরিপূরক করতে হয়। একের পরিপূরক কিভাবে করতে হয়? 3 স্টেপে আমরা একের পরিপূরক করব। একের পরিপূরকের জন্য এই সংখ্যাটাকে অর্থাৎ ছোট সংখ্যাটাকে শুধু অল্টার করে দিতে হবে। দেখো সংখ্যাটা হচ্ছে 0 0 1 0 1 0 1 0। এই সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য আমরা শুধু 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট যদি করতে চাই তাহলে সংখ্যাটা 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো কিভাবে, 1 1 0 1 0 1 0 1। আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট রেডি। এখন এই সংখ্যাটার সাথে অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট এর এই সংখ্যাটার সাথে আমাদেরকে 1 যোগ করতে হবে। তাহলে যদি 1 যোগ করি সেটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। দেখো, তো দেখো যোগফল। তো টুস কমপ্লিমেন্ট আমরা 4 স্টেপে লিখবো, স্টেপ 4। এখন দেখো এটার যোগফল 1 1 যোগ করলে হয় 0, ক্যারি থাকে 1। দেখো 0 এর সাথে ক্যারি 1, তাহলে 0 এর সাথে যদি ক্যারি 1 যোগ করি তাহলে হবে 1, বাকিগুলো যা আছে তাই থেকে যাবে। ওকে, আমাদের টুস কমপ্লিমেন্ট রেডি। এখন আমাদের দুটো সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের পার্থক্যটা নির্ণয় হবে, কিন্তু উত্তরটা আসবে মাইনাসে। অর্থাৎ যোগ করব কিন্তু উত্তর পাবো বিয়োগে। যোগের মাধ্যমে আমরা বিয়োগফল নির্ণয় করব। দেখো, লক্ষ্য করো, তো প্রথমে আমরা এটাকে লিখব 1 দেখো টুস কমপ্লিমেন্টে কি পেয়েছি, 1 1 0 1 0 1 1 0। এবার এইটা নিচে লিখে যোগ করব। দেখো ডান দিক থেকে লিখছি যাতে সাজানোটা সঠিক হয়। 1 1 1 1 0 1
0 0। দেখো একটা মজার বিষয়, এখানে আমরা করব যোগ, কিন্তু নির্ণয় হবে বিয়োগফল। দেখো তো যোগ করলে 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি থাকে 1, এইখানে ওই ক্যারির 1টা বসে যাবে, তাহলে 1 1 1, অর্থাৎ ক্যারির 1 সহ 1 1 1 ইজ ইকুয়াল টু 1, আবারও ক্যারি থাকবে 1, তাহলে 1, দেখো ওই ক্যারির 1 এর সাথে নিচের 1টা যদি যোগ করি তাহলে 1 1 ইজ ইকুয়াল টু 0, আবারও ক্যারি থাকলো 1, তাহলে ওই 1টা আবার এই 1 এর সঙ্গে যোগ হলে আবারও 0, আবারও ক্যারি থাকবে 1। এবার এখানে আবার ওই ক্যারির 1টা অ্যাড হবে, তাহলে 1 1 ইজ ইকুয়াল টু 0, আবারও ক্যারি থাকবে 1, তাহলে 1 1 0, ক্যারি থাকলো 1, আবারও 1 1 0, এইবার ক্যারির 1টা বসে যাবে। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে মূলত মেইন বিট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই 0 থেকে এখান পর্যন্ত, আর এই যে 1 এটা হচ্ছে, এটাকে বলা হয়, এই 1টাকে বলা হয় সাইন বিট। অর্থাৎ এই 1 যদি এখানে থাকে তাহলে আমরা বুঝবো সংখ্যাটি ঋণাত্মক, আর যদি সাইন বিটে 0 হয় তাহলে আমরা বুঝবো সংখ্যাটি ধনাত্মক। তো দেখো এখানে যেহেতু 1 আছে, তার মানে যে বিয়োগ ফল পেয়েছি আমরা সেটা হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা। তো দেখো কিভাবে ঋণাত্মক, 42 থেকে যদি আমরা ম্যানুয়ালি দশমিক সংখ্যা পদ্ধতিতেও যদি আমরা 42 থেকে 47 বাদ দিই তাহলে 5 আসে। এখন এই এই সংখ্যাটা, অর্থাৎ এটা সাইন বিট, এটা বাদ দিলে পুরোটা, এই পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই পুরোটা যদি এখন আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা পাবো 5। দেখো তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি, এই 0 অর্থাৎ বাম দিকে 0 কাউন্ট করব না, শুধু 1 0 1, এটাকে যদি ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা পাবো 5। দেখো কোন সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হলে সেই সংখ্যার বেস দ্বারা গুণ করে বেজের উপর পাওয়ার বসাতে হয়। তো 1 গুণ, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, তাহলে 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। এখন এখানে আমরা পাওয়ার বসাবো 0 1 2। দেখো 2 দুগুণে 4, 4 কে 4। আচ্ছা এখন দেখো এখানে পুরোটা ক্যালকুলেশন করলে হবে 0, তাহলে 0, এখানে দেখো এটার মান 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, তাহলে প্লাস 1 ইকুয়াল টু, দেখো পুরোটা ক্যালকুলেশন করলে 5। অর্থাৎ আমাদের এই উত্তরটা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।